পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলের মিড ডে মিলের খাবারকে আরও সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে মিড ডে মিলের রাঁধুনি এবং তাদের সহকারীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। তাদের উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আজ থেকে শুরু হয়েছে 5 দিনের এই প্রশিক্ষণ শিবির। এই শিবির পরিদর্শন করে জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে রান্না করতে হবে তা হাতে কলমে শেখানো হচ্ছে। একটি হোটেল ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমাদের স্টেট ইনস্টিটিউট আছে মানে ম্যানেজমেন্টের, ওখান থেকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। নর্মালি তো মিড ডে মিলে তো রান্না হয়, কিন্তু আমরা চাইছি যে কনভার্সন কস্ট বা যে টাকা অ্যাভেলেবেল আছে ওখান থেকে আরও টেস্টি খাবারটা কীভাবে বানাতে পারি, সেই জন্য একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা আমরা শুরু করেছি, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা স্কুলে যারা রাঁধুনি থাকবে তাদেরকে মিড ডে মিলে যারা কাজ করে তাদের কাছে আমরা এই প্রশিক্ষণটা পৌঁছে দেবো। সুস্থ সম্মতভাবে কীভাবে ট্রেনিং দেওয়া যায় সেলফ হেল্প গ্রুপকে, তার জন্যে ট্রেনিং প্রদান করতে এসেছি। রোজই আমাদের 5 দিনের আলাদা আলাদা মেনু, ভ্যারাইটি ইন দ্য ফুডস, কিপিং দ্য নিউট্রিশন, স্বাস্থ্যসম্মতভাবে টাইমের মধ্যে কীভাবে দেওয়া যায়। এর দ্বারা যারা অলরেডি কাজ করছে তারা আরও অনুপ্রাণিত হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। শেখালো যে চাল পালগুলো আরেকবার করে ভালো করে দিতে হবে, কীভাবে দিতে হবে সেটা দেখুন। তারপরে ডাস্টবিন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাস্টবিনে দাঁড়িয়ে ওখানে চাল পালগুলো ফেলার জন্য এরকম করে শেখালো। আমরা তো ভালো করি না, আমরা বসে সবজিটা কাটি, তারপরে এক জড়ো করে ডাস্টবিন করে নিই। প্রশিক্ষণ নিয়ে খুশি অংশগ্রহণকারীরা। হ্যান্ডওয়াশটা সামনে রাখি, গামলায় জল ঢুকে থালাগুলো আগে ভালো করে ধুয়ে রেখে দিই, পুরো আবার নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে আবার রেখে দেয়, সেটা আবার পরের দিন এসে আমরা আবার ওই ভালো করে ধুয়ে রাখি। এখানে এসে অনেক কিছু শিখলাম, ওই চাল ধোয়া, তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ানো, এগুলো সব শিখলাম। আর সব কিছু ভালো করে শিখছি।